মুমিনের ওয়াদার কথা এদিক থেকে সেই দিক হয় না, এটা বোঝানোর জন্যই আপনাদের এখান থেকে যাই নাই। আর আপনারা হচ্ছেন এখানে অর্ধেক আছেন সনাতন ধর্মের ভাই। ইসলাম সম্পর্কে যেন আপনাদের ধারণাটা ভালো হয়, এজন্য আমার সন্তান যায় যায় অবস্থা, শ্বাস নিতে নিতে অবস্থা খারাপ, জ্বর হইলো 102-3 উঠে গেছে, খুব খারাপ অবস্থা, কিন্তু আমি সকাল থেকে যাই নাই, বসেই রয়েছি, যেন আমার ওয়াদা আমার কথা আমার জায়গায় যেন 100% থাকে, এটার জন্য আমি বসে রয়েছি, যাইনি। 15 লক্ষ টাকা যে তোমাদেরকে দিছে, তার মানে এটা প্রমাণিত যে তারা 15 লাখ দিছে, কিন্তু তোমরা পাইছো হয়তো 9 লাখ 10 লাখ, কিন্তু জায়গাটা কায়েসরে দেয় নাই, তোমাদেরকেই দিছিল। এটা তোমার প্যানেল, তোমার দোষ। তোমার দালাল কত নিছে তুমি একটা খেয়াল করো নাই কেন? তোমার দালাল তোমার হাতে, তুমি টাকাটা নিয়ে তুমি ওরা আগে থেকে ভাগাভাগি করতে, যে তোমার আইনটা 2 লাখ দিব, তোমার হাত দিয়ে তুমি 2 লাখ দিতা, কিন্তু তোমরা এখানে বোকামি করছো। তোমরা জায়গাটা বেচার সময় বোকামি করছো, লেনদেন করার সময় বোকামি করছো। এখন এর খেসারত তোমরা বোকামি করছো, তোমরা খেসারত, এটা কি যারা কিনছে এদেরকে এই খেসারত কেন দেওয়া লাগবে? এটা ভুক্তভোগী তো তোমরা বাবা। কাগজ আমার যাচাই করার দরকার ছিল 100%, যে আমি কোন জায়গাটা দিতেছি, এটা আমার ভিটা জমি পড়তেছে না আমার বাড়ির ঘরের জমি পড়তেছে না কি পড়তেছে, সেটা তারা করে নাই। এখানে তারা অন্যায় করছে, এটা তারা লোভে পইরা ভুল করছে। টাকাটা তারা নিল, নেওয়ার পর আজকে 5টা বছর সেখানে 55,000 টাকা ভরি আছিল স্বর্ণের, আজকে সেই স্বর্ণের ভরি দিয়ে দাঁড়াইছে 2,10,000 টাকা। কখনো আপ ডাউন করতেছে, কিন্তু 2-এর নিচে নাই, বা 2-এর ওই 55,000 টাকা তো আর না, 2-এর নিচে নামেই না। আজকের বাজারও গিয়ে দেখেন 2-এর নিচে নামছে কিনা। তো সেই জামানার তখন আমরা ডলার কিনছি বিদেশে যাওয়ার সময় ইয়া কইরা 84 টাকা 80 টাকা কইরা, আজকে এই ডলার গিয়ে দাঁড়াইছে 130 টাকা। তাহলে যে 15 লাখ টাকা আজকে 5টা বছর ধইরা, এই বেটা এরাও তো এরকম না যে কোটি কোটি টাকার মালিক, এরা একটা সঞ্চয় করতে চাইছে, জীবনের উপার্জন দিয়ে একটা জায়গা কিনতে চাইছে। মানুষ জায়গা কখন কিনে? উপার্জন দিয়েই তো কিনে। তো তার উপার্জনটা সে দিয়েই এই জায়গাটা নিতে চাইছে, যে না আমার পোলা বাইনে দিয়ে যাবো বা ওরা থাকবো। তো এটা তো তারও, ওরাও যদি হয় যে আমরা গরিব মানুষ আমাকে মাফ করে দেন, এবার তো কুটিপুতি না, এরাও তো জীবনের সঞ্চয় মেহনত টাকা দিয়েই তো এই জায়গাটা তারা খরিদ করতে চাইছে। কিন্তু আজকে 5টা বছর যাবত না তারা এই জায়গাটা বুঝা পাইছে, না ওরা জায়গাটা বুঝাই দিতে পারছে। মাঝখান থেকে এই 15 লাখ টাকা হয়ে গেছে একের মধ্যে ভাগাভাগি। এখন এটার সমাধানটা আমরা কিভাবে করতে পারি, এই জন্যই আজকে এখানে বসা। এখানে আমার কোনো বিন্দু পরিমাণ স্বার্থ থাকবে না, এবং আমার সাথে যারা বসছে তাদেরও কোনো বিন্দু পরিমাণ স্বার্থ নাই। যার যার হক তাকে বুঝাই দেওয়ার জন্য এখানে বসছি, যে যেটা প্রাপ্য। এজন্য এখানে আমরা যেই যাই বলি, অবশ্যই কোনো ধরনের বাড়ায় কমায় কথা বলবো না, যেটা সত্য সেটাই বলবো, তাহলে সমাধানটা সুন্দর হবে এবং এখানে কোনো ঝামেলা হবে না। আর এই কেসটা আজকে 5 বছর যাবত ঘটতেছে, 5 বছর কিন্তু কম না। এই 5 বছরের পৃথিবী থেকে অনেক মানুষ কিন্তু হারাই গেছে। এভাবে এটা আটকে রাখলে আরো কত বছর চলবে সেটারও কোনো হিসাব নেই। এটার একটা শেষ আমরা চাই, এটার একটা সমাপ্তি চাই, যে সমাপ্তির মাধ্যমে উভয় পক্ষ যেন ভালো থাকে। কারো যেন রাস্তার ভিতরে দাঁড়ায় যেন গালি শুনতে না হয়, তুই আমার টাকা দেস না, গ্যাঞ্জাম করতে না হয়, দরবার করতে না হয়। এজন্য আমরা একটা শান্তি চুক্তি চাই এখানে, এবং এখানে শান্তি চুক্তিটা এমন হবে কারো উপর কোনো জুলুম হবে না, যে যেটার প্রাপ্য সে সেটাই পাবে। বাইরে যায় যেন কেউ বলতে না পারে যে বাহাদুরপুরে বসছিলাম, আমার উপরে অন্যায় চাপাই দেওয়া হয়েছে, আমার উপরে জুলুম করা হয়েছে, এটা বলার কোনো সুযোগ নেই। যে যেটা প্রাপ্য সে সেটা এখান থেকে বোঝা যাবে। দুনিয়ার কেউ আমার ভালো আর খারাপ বলছে কিনা এটা আমার দেখার বিষয় না। আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে এতটুকু আমি রাজি। আমার সন্তান হাসপাতালে ভর্তি, সকাল থেকে আমার স্ত্রী আমার বলছে কি, মানে আপনি কি ওইগুলা নিয়ে থাকবেন নাকি এখানে আসবেন? আমি এটাকে প্রায়োরিটি বেশি দিচ্ছি। আমার সন্তান এখনো হসপিটালে, যে মাত্র ভর্তি করছে, যে একটু দেখাইলাম, কিন্তু আমি এটাকে প্রায়োরিটি দিছি, যে আমি আপনাদেরকে ওয়াদা দিছি, আমি সময় দিছি। মুমিনের ওয়াদার কথা এদিক থেকে সেই দিক হয় না, এটা বোঝানোর জন্যই আপনাদের এখান থেকে যাই নাই। আর আপনারা হচ্ছেন এখানে অর্ধেক আছেন সনাতন ধর্মের ভাই। ইসলাম সম্পর্কে যেন আপনাদের ধারণাটা ভালো হয়, এজন্য আমার সন্তান যায় যায় অবস্থা, শ্বাস নিতে নিতে অবস্থা খারাপ, জ্বর হইলো 102-3 উঠে গেছে, খুব খারাপ অবস্থা, কিন্তু আমি সকাল থেকে যাই নাই, বসেই রয়েছি, যেন আমার ওয়াদা আমার কথা আমার জায়গায় যেন 100% থাকে, এটার জন্য আমি বসে রয়েছি, যাইনি। এজন্য ভাই স্যাক্রিফাইস করে বসছি। তারপরও চাই এদেশের মানুষ ভালো থাকুক, এদেশের প্রতিটা পরিবার ভালো থাকুক, এদেশের প্রতিটা সন্তান ভালো থাকুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। শুধু আমার না, এটা আমার পূর্বপুরুষের চাওয়া ছিল। ওইটা নিয়ে তারা 250 বছর, 1 বছর আর 2 বছর আর 50 বছর না, 250 বছর তারা এই মাটিতে এইভাবেই কাজ করছে। শুধু শিবচর নিয়ে না, গোটা ভারতবর্ষ নিয়ে তারা কাজ করছে। এখন ভুক্তভোগী যারা, এই ভুক্তভোগীরা আজকে প্রায় 5 বছর যাবত তারা টাকা দিছে। সেই টাকা দেওয়ার পরে তারা তাদের জমিটা কিন্তু বুঝা পায় নাই। আর এখানে যারা জমিটা দিছে তারা লোভে পড়ে দিছে। একটা মানুষ বুঝতে হবে, ব্যবসা যখন আমরা করি তখন লাভ লস দুইটাই আমার মাথার ভিতরে থাকে। তো এখন যদি আমি ব্যবসায় লস খেয়ে গেলাম, লস খেয়ে এখন যার সাথে ব্যবসা করলাম তারা যদি সারাদিন আমি পেঁচাই, তার তোমার জন্য হয়েছে, তোমার জন্য পারি নাই, ভালো হইলে তো ওরা আর ধরতো না। যদি
1 লাখ টাকা দিয়ে যদি 10 লাখ কামায় নিত, তাহলে যার মাধ্যমে তারা একসাথে ব্যবসাটা করছে তারা কিছু বলতো? বলতো না। কিন্তু লসটা হওয়ার কারণেই বলবে, এই তুই আমারে জোর করে ব্যবসায় নামাইছস, তুই আমারে জোর করে ব্যবসা করাইছস, আজকে তোর লিগে আমি লসটা খাইছি। কিন্তু ভালো সময়টা কেউ এটাকে অভিযোগ দেয় না, কিন্তু খারাপ সময়টা আসলেই আরেকজনের উপরে মানুষ দাঁড় চাপায় নিয়ে নেয়। আমি এদের পুরো বিস্তারিত বিষয়টা আমি পুরাটা আমার নলেজে আমি নিছি। তাদের জায়গায় আছে অল্প, কিন্তু তাদেরকে যেই বলুক আইসা যে তোমার সামনে জায়গা আছে, তোমার পাশে জায়গা আছে, তুমি ওইটা বিক্রি করে দাও, ওইটা বিক্রি তুমি ইয়া করো, আর আমি আমার ভিটা জমি থুয়ে আমি এমনি সব দিয়ে দিব। দুনিয়া এত সরল সোজা আজকের না। এটা এক সময় মুখে চলছে। আমাকে বাপ চাচাকেও দেখছি, আমাকে বাড়িতে যারা কাজ করছে সবাই জমি দিয়ে গেছে মুখে মুখে। এই তোরে যা, তুই আমার নৌকা বাইছস, তোর এই 10% দিয়ে গেলাম, তুই আমার রান্না করছস, যা তোর ওই দিক দিয়ে 5% দিলাম। এগুলো এক সময় মুখে মুখে চলছে। কিন্তু এখন যেই জামানায় এই সমস্যাটা হয়েছে, এই জামানার মানুষ এত বোকা না। এই জমানায় দুইটা জিনিসের দাম অনেক বেশি, এক হলো সোনা আর এক হলো জমি। এই দুই জিনিস মানুষ বুঝাই করে, এখানে না বুঝা কিছু করে না। জমি আর সোনা, এই দুইটার মূল্য আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে কাজটা ওরা করছে সেটা করছে, ওরা কায়েস হোক, যেই হোক, যার খপ্পরে পইরা হোক, রাজি হোক, যেই হোক, কিন্তু এদেরকে উচিত ছিল যে আমরা যে টাকাটা নিব, যে জমিটার কথা আমরা বলতেছি, কাগজ আমার যাচাই করা দরকার ছিল 100%, যে আমি কোন জায়গাটা দিতেছি, এটা আমার ভিটা জমি পড়তেছে না আমার বাড়ির ঘরের জমি পড়তেছে না কি পড়তেছে, সেটা তারা করে নাই। এখানে তারা অন্যায় করছে, এটা তারা লোভে পইরা ভুল করছে। টাকাটা তারা নিল, নেওয়ার পর আজকে 5টা বছর সেখানে 55,000 টাকা ভুরি আছিল স্বর্ণের, আজকে সেই স্বর্ণের ভুরি দিয়ে দাঁড়াইছে 2,10,000 টাকা। কখনো আপ ডাউন করতেছে, কিন্তু 2-এর নিচে নাই, 2-এর ওই 55,000 টাকা তো আর না। আমি একটা কথা আগেই বলছি, যদি আপনারা 9 লাখ দিয়ে 15 লাখ দিয়ে 15 লাখ লেখায় থাকেন, এটা আল্লাহর কাছে ধরা থাকবে। এটা আমি, কারণ আজকে এখন এই মুহূর্তে আমার আবেগ আর আমার বিবেক দুটোটাকে বুঝাই আমার কথা বলতে হবে। আমি আবেগ দিয়ে বলবো, কাগজ আমাকে বলবে 15 লাখ দিছে, তো আমার আবেগ কোনো কাজে আসবে না। কিন্তু এই পুরান দালানে বসে আপনাদের মনে রাখতে হবে, এটা সত্য মিথ্যা কিন্তু আপনারা জানেন। এই অলি রাস্তা নাই বসে বলতেছেন। যদি আপনি 9 লাখ দিয়ে 15 লাখ লেখান আর ওদের থেকে যদি 5 লাখ অগ্রিম বেশি নেন, আপনার মনে রাখতে হবে আপনি 5 লাখের জায়গায় 5 কোটির ক্ষতিপূরণ আপনার দেওয়া লাগবে। এটা হবেই, হতেই পারেন, এটা হবেই। জैसे करनी वैसे भरनी, না মানে তো কারকে দেখ, তুমি যেমন করবা তোমার সাথে ওইরকম হবে। এখন কাগজ আবার আমরা যদি দেখি, তাহলে আমরা দেখছি ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে তুমি টাকাটা বুঝা পাইছো কিনা। তখন আমি যদি বলি যে হ্যাঁ আমি জায়গা বুঝা পাইছি, তখন ম্যাজিস্ট্রেট ওখানে কি করে, সিগনেচার করে। এখন এই জায়গাটাতে আমরা আবার চিন্তা করি যে হ্যাঁ, তাহলে ওদেরকে যেহেতু টাকা দিছে, এই টাকাটা তো ওরা পাইলেই তো ম্যাজিস্ট্রেটে বলছে যে আমরা কি, আমরা 15 লাখ পাইছি। এখন তারা বিশ্বাসে করছে, এটা কি বিশ্বাসের আপনাদের উপরে বিশ্বাসের উপরে করছে নাকি সত্য, এটা আপনারা দুইজন ভালো বলতে পারেন, এটা আমরা কেউ বলতে পারবো না। আপনি বলেন, আপনি কত টাকা দিচ্ছেন? 15 লাখ টাকা কারে দিচ্ছেন 15 লাখ টাকা? বাবা তুমি বলো। আমার আম্মু টাকা আমার কাছে দিছে, তারা মানে রেজিস্ট্রি অফিসের সামনে বসে, আপনি রেজিস্ট্রির আগে মানে রেজিস্ট্রির রুমে ঢুকতে তো টাকাটা হচ্ছে বুঝতে চাইছে, আগে টাকা দিয়ে তো টাকা গুনলো। আমি একটা জায়গা গুনলো টাকাটা কোথায় দিছিলা? একদম রেজিস্ট্রি অফিসের সামনে বসে। সামনে তুমি 15 লক্ষ টাকা কারে বুঝাই দিছিলা? এই যে আপনার চুল কাটতে ওই আসল জন কেডা? সে ছিল, এই দুইজনের কাছে বুঝাই দিলাম, সে নিয়ে গেল, সে নিয়ে গেল। তারপরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো, আমাদের ইয়া সবকিছু হয়ে গেল, তারপর বেরিয়ে চলে আসলাম। টাকাটা তো না পেয়ে তারা বলে নাই। হ্যাঁ অবশ্যই। মুসলমানের বাচ্চা আমরা তো কোনো তাহলে এই টাকাটা, এই 15 লক্ষ টাকা বুঝা পাওয়ার পরে 9 লক্ষ টাকা তোমাদের মুখ থেকে কেন আসে, এটার জবাব আমাকে দাও। আমি আগে একটা কথা বলছি, এই আমার কথা শোনো, আই ধরো আমি আগে একটা কথা বলছি বাবা, আমার এই লিটন আমার কথা শোনো। আমি আগে একটা কথা বলি, সত্য বলার ভিতরে, সত্য যদি বলো, সত্য বলার ভিতরে দেখা গেছে ছাড় আছে, আমি তখন চিন্তা করবো যে না এই মানুষটা সত্যি কথা বলছে, আচ্ছা এই মানুষটা ভুক্তভোগী, তখন তোমার ছাড় দেওয়ার মন মানসিকতা 2-4-5 জনের তৈরি হবে, যারা দিছে তাদেরও তৈরি হবে। কিন্তু তুমি যদি এখানে মিথ্যার আশ্রয় নাও, আমার কথা শোনো, মিথ্যা আশ্রয় নিলে যতটুকু ছাড় তোমাকে দেওয়ার মন মানসিকতা থাকবে, অতটুকু ছাড় কিন্তু এখানে কেউ দিবে না। মনে রাখতে হবে ভুক্তভোগী কিন্তু তোমরা এখানে বেশি, এটা মাথায় রাখতে হবে। কারণ তোমরা টাকা নিয়ে তোমরা জায়গা দাও নাই, টাকাও বুক করছো, টাকা ওরা এনে বুঝা পায়নি, জায়গাও বুঝা পায়নি। এই জন্য আমি বারবার একটা কথা বলতেছি, ওরা যদি বলতেছে ওরা 15 লক্ষ টাকা তোমাদেরকে দিছে, তুমি কেন বলছো যে তোমাকে 9 লক্ষ টাকা দেওয়া হয়েছে?
হ্যাঁ। কিন্তু টাকাটা তারা আমার হাতে দেয় না। কার হাতে দিছে? দিছিল ওই দালাল, যে নাম হলো আবু কায়েস। এবং সে টাকাটা আমাদের সাথে লেনদেন করছে। আব্বা শুনেন, আব্বা আমাদের সাথে লেনদেন করছিল কি মার্কেট যিনি করেন, পুরো মার্কেটে আমার সাথে লেনদেন করছে। আমার যে টাকা ছিল, আমার 1 টাকা ছিল, এদের সামনে আমাদের পুরো মার্কেটে লেনদেন করছে। বিষয় হলো টাকা আমাদের দিছে আনছিল 10 লাখ। 10 টাকা কারা আনছে 10 লাখ? ওই যে ওই দালালে 10 টাকা, এই যে কথা হইলো এখানে, এটা হইলো পয়েন্ট। 10 টাকা আছে। হ্যাঁ, এটা হইছে পয়েন্ট, এই পয়েন্টে কথা বলো। 10 টাকা আছে দালালে, তাহলে আনার পরে আমাকে 9 লাখ টাকা দিয়েছে। 1 লাখ টাকা সে নিয়ে গেছে। তাহলে তুমি কেন বলছো যে ওরা 9 লাখ টাকা দিছে? না, আমি দালালের কথাই বলছি, দালালের কথাই বলছি। তোমরা যার মাধ্যমে জায়গাটা বিক্রি করছো, সে তোমাদেরকে উংলায় যে জায়গাটা বিক্রি করাইলো তার বেনিফিট নেওয়ার জন্যই তো করছে। সে কি পুরোটা তোমাকে দিয়া দরদ দিয়া তোমাকে টাকা দিয়া হয়ে যাবো গিয়া এই কারণে কি জায়গা বিক্রি করাইছে? না, সে তো ওই দরদ নিয়ে জায়গা বিক্রি করে নাই। বাগা তো ওনার বেনিফিট লাগবে, তো দালাল স্বাভাবিক সে কমিশন এখান থেকে নিবে, সেখান থেকে খাবেই। তার মানে বোঝা যায় এটা প্রমাণিত তারা 15 লক্ষ টাকাই দিছে। দাঁড়ান, আমি কথা বলতেছি আগে। কি আমার কথা বুঝতে পারছেন আপনি? আপনি 9 লাখ পান আর 10 লাখ পান, দালাল আর আপনারা তখন সবাই এক। কথাটা মনে রাখতে হবে, আমার কথাটা বুঝেন। এখন না হয় দালাল আপনার থেকে 3 লাখ 4 লাখ নিয়ে গেছে গিয়া, কিন্তু তখন যখন আপনারা জায়গাটা বিক্রি করছেন তখন আপনার গ্রুপটা কিন্তু এক। তখন ওনাদের একটা গ্রুপ ছিল, আপনার একটা গ্রুপ ছিল। এটাই তো বাস্তবতা নাকি? এটাই তো বাস্তবতা। তখন আপনারা ওই গ্রুপের সবাই কিন্তু সবাই প্ল্যানিং করে কাজ করছেন। ওই গ্রুপের যে যা করছে সবাই নিজেরা মিলেই করছেন। জায়গাটা তো কায়েস বা দালালের কথার উপর ভিত্তি করেই তো বিক্রি করতে চাইছেন। ধরেন আমি ধরে নিলাম এরকমই তো। তাহলে তখন আপনি দালালের কথা শুনছেন না? শুনছেন। তার মানে বোঝা যায় ওই প্যানেলটা আপনাদের সেম ছিল। 15 লক্ষ টাকা ওরা দিয়ে, এই চুপ করো, কথা বলতেছি না এখানে। 15 লক্ষ টাকা যে তোমাদেরকে দিছে, তার মানে এটা প্রমাণিত যে তারা 15 লাখ দিছে। কিন্তু তোমরা পাইছো হয়তো 9 লাখ 10 লাখ, কিন্তু জায়গাটা কায়েসরে দেয় নাই, তোমাদেরকেই দিছিল। এটা তোমার প্যানেল, তোমার দোষ। তোমার দালাল কত নিছে তুমি একটা খেয়াল করো নাই কেন? তোমার দালাল তোমার হাতে তুমি টাকাটা নিয়ে তুমি ওরা আগে থেকে ভাগাভাগি করতে, যে তোমার আইনটা 2 লাখ দিব, তোমার হাত দিয়ে তুমি 2 লাখ দিতা। কিন্তু তোমরা এখানে বোকামি করছো। তোমরা জায়গাটা বেচার সময় বোকামি করছো, লেনদেন করার সময় বোকামি করছো। এখন এর খেসারত তোমরা বোকামি করছো। তোমরা খেসারত, এটা কি যারা কিনছে এদেরকে এই খেসারত কেন দেওয়া লাগবে? এটা ভুক্তভোগী তো তোমরা বাবা। এটাই তো বাস্তব নাকি? না আমার কথা কোনো ভুল আছে? হ্যাঁ, এটাই তো সত্যি কথা। এখন বলো যে এখন এটা সমাধানের দিকে তুমি কিভাবে আসো? আমি এখানে নিরপেক্ষ হয়ে বসছি, পয়েন্ট ধরতে হবে আমার কথা। দুইজনকে দুইজনের ধরাই দিচ্ছি, এখন বাকিটা ফাইসালা হবে লাস্টে। এখন আমার কথাগুলো, কায়েস অপরাধ করলে এটার ভুক্তভোগী তো তারা না। তারা কি না ভাই? আপনি বলেন ভাই, তারা মুরব্বীরা বলেন এটার ভুক্তভোগী কি তারা? তারা না। তাহলে কায়েস ভুল করছে তোমাদের সাথে, তোমরা এটার ভুক্তভোগী। তোমরা কায়েসে ধরলে, তোমরা টাকা আনলে কায়েসের থেকে তোমাদেরকে আনতে হবে। এই বেচারারা কি করবে? না এদের সমাধান কি করবা? তুমি 10 লাখ বুঝা পাইছো, কায়েস তো ঠিকই 15 লাখ নিয়ে গেছে, সেখানেও তোমরা ভুল করলো। তার হাতে টাকা দিছে, জায়গার মালিক কি কায়েস নাকি? তার হাতে টাকাটা দেওয়ার সময় তোমাদের মধ্যে কি একজন লোক ছিল না? উভয় পক্ষ যেন 5 বছরে যে সমাধানটা হয় নাই, আল্লাহ পাক যেন সেটা আমাদের মাধ্যমে একটা শান্তি চুক্তি যেন আমরা করতে পারি, এটাই তো আমাদের তামান্না। আমি একবার বলছি, প্রথম বৈঠকে হয় নাই, ওই দিন বসে হয় নাই। যদি এরকম 2টা 3টা বৈঠক আমাদের কইরাও যদি তারপরও যদি এই জিনিসটা হয়, সমাধান হয়, এটাই আমাদের সার্থকতা যে আমরা পারছি, 5 বছরের ঝামেলা আমরা শেষ করতে পারছি।